ইন্ডিয়া চোর মানে চুরি করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। সাউথ আফ্রিকার কাছে যখন ইন্ডিয়া হেরে যাচ্ছিল তখন কিছু বাংলাদেশ সমর্থক আনন্দ করে বলছিল, বললে বললে সাবা সাবা, আজকে আমি বোঝাবো কে তোদের আসল বাবা। আসো খেলবো, খেলা হবে। সো হে গাইস, ইটস শৌনক, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে, কি নিয়ে হতে চলেছে, তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। বেসিক্যালি আজকে কিছু বাংলাদেশিদের একটু ধুয়ে দেবো যারা ইন্ডিয়াকে মানে পাশাপাশি কান্ট্রি, সে তো ওদের ইন্ডিয়া ভালো না লাগতে পারে, বাট ইন্ডিয়ার নামে উল্টোপাল্টা কথা বলছে, যেখান থেকে খাচ্ছে সবকিছু করছে তার নামে উল্টোপাল্টা কথা বলছে। আবার বলছে যে সূর্যা কুমার যাদবের যে ক্যাচটা নিয়ে সেটা নিয়ে উল্টোপাল্টা মন্তব্য ছড়াচ্ছে, তাদের একটু ধুয়ে দেবো আর একটু বিছুটি পাতা দিয়ে ঘষে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না বকে ভাট ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। সো ছিল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ ফাইনালে উঠেছিল, ইন্ডিয়ার সাথে খেলা হয়েছিল। বাংলাদেশ ফাইনালে উঠেছিল, ইন্ডিয়ার সাথে খেলা হয়েছিল। বাংলাদেশ সেমিফাইনালেও ওঠেনি। कौन है ये लोग, कहां से आते हैं? তাহলে বারে এদের এত কিসের আনন্দ? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। সেগুলো 4 উইকেট হাতে নিয়ে 3 বলে 2 রান করতে পারে না। তারা আবার বলছে বুয়া, তারা আবার বলছে ইন্ডিয়া হারাতে সেলিব্রেশন করছে, তারা আবার চাইছে ইন্ডিয়া যাতে পরাজিত হয়, মানে ইন্ডিয়া সবসময় বিপক্ষে। 4 উইকেট হাতে নিয়ে 3 বলে 2 রান করা আগে শেখ ভাই, তারপরে এইসব কামনা করিস, প্রার্থনা করিস, উল্লাস করিস। ঠিক বলেছো। না গাইস, মানে সব টিম খেলছে কাপ পাওয়ার জন্য, আর বাংলাদেশ খেলছে প্রতিবার নিত্য নতুন বাপ পাওয়ার জন্য। কি যন্ত্রণা রে, আজব মায়েরি। যেরকম প্রথমে তারা বাপ বানালো পাকিস্তানকে, পাকিস্তানের কাছে যখন ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে জিতে গেল, তারপরে বাপটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে কি হলো, অস্ট্রেলিয়া হয়ে গেল বাপ। যেমন আগের বারও বাপ ছিল অস্ট্রেলিয়া, 2023 সালের যে মানে ফাইনালটা হেরে গেছিল বাপ ছিল অস্ট্রেলিয়া, এবারও হেরেছে বাপ, অস্ট্রেলিয়া গেল। এবার তারপর কি আসলো, ইংল্যান্ড আসলো 2022 সালের যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে হেরেছিল তার একদম পুরো রিভেঞ্জটা নিয়ে নিল। এটাও এবারও বাপ চেঞ্জ হয়ে গেল, যখনই ফাইনালে উঠলো সাউথ আফ্রিকা নতুন বাপ। মানে কি বলতো, মানে সব দেশ কাপ পাওয়ার জন্য খেলছে, আর বাংলাদেশ কি করছে, বাংলাদেশ খেলে নতুন নতুন বাপ খোঁজার জন্য। বাংলা মানুষ যে ধরনের খেলাটা, যে ধরনের ফাইনাল খেলা উপভোগ করতে চাই, সেই সাথে আমরা এবং এই যে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি না, এই ভিডিওটা কখন জানো, যখন মানে 30 বলে 30 রান দরকার, যখন ভারত পুরো হারবে, হেরে যাবে হারার সম্মুখে, সেখান থেকে ভারত কামব্যাক যখন করেনি, তখনও মানে 30 বলে 30 রান করতে হবে। বাংলাদেশের সমর্থকরা ভাই সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছিস ঠিক আছে ভাই, কিন্তু ভারতের নামে উল্টো পাল্টা কথা বলছিস। নিজেদের তো কোনো ক্ষমতা নেই, ভারত একটা টিম জিতছে, তার আবার পরাজয়, ভাই সে পরাজয় নিয়ে ভাবছে, উল্লাস করছে। কি মানে ভারতের প্রতিবেশী দেশ, যে ভারত থেকে যারা সব থেকে বেশি সাপোর্ট পায় তাদেরকেই বদনাম করছে। মানে কি বলতো, আপন থেকে পর ভালো, এরকম একটা ব্যাপার ভাই। মানে অন্য কোনো দেশ দেখো ভারতকে সাপোর্ট করছে, সেরকম প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারতকে সাপোর্ট করছে না, এটাই হয়। তুমি দেখো এই একটা চাচা রিয়াকশনটা তোমাদের দেখাই, চাচা রিয়াকশনটা দেখ। যখন ডেভিড মিলার যখন 6 বলে যখন 16 লাগতো, যখন হার্দিক পান্ডিয়ার বলে ডেভিড মিলার যে বাউন্ডারি লাইনে যখন মারলো, তখন ভেবেছিল, চাচাটা ভেবেছিল 6 হয়ে যায়। ও ভাই চাচা কি হলো বলো তো, রিয়াকশনটা, উফ তোমার রিয়াকশনটা জাস্ট অসাম ছিল। কিন্তু কি আর করবে বলো, এবারও বাপ পাল্টে পাল্টে প্রতিবার বাপ পাল্টেছো, এবারও সাউথ আফ্রিকাকে বাপ বানালে, কিন্তু সেই সাউথ আফ্রিকাও না ভারতকে হারাতে পারলো না। তোমার জন্য এক বালতি সমবেদনা কাক, সমবেদনা চাচা, তোমার জন্য এক বালতি সমবেদনা।
আর একটা বাংলাদেশের চুতিয়া এক ইউটিউবার আছে, ইউটিউবার কি বলছে দেখো, বলছে নাকি ভারত নাকি চুরি করে বিশ্বকাপ জিতেছে। সো প্রথমে তোমরা ক্লিপটা দেখো। ইন্ডিয়া চোর, মানে চুরি করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। তো বেসিক্যালি এই ইউটিউবারটা কি বলতে চাইছে, এই ইউটিউবারটা বলতে চাইছে যে চোর মানে ইন্ডিয়া চোর, বলতে চাইছে যে সূর্যকুমার যাদবের যে ক্যাচটা ছিল সেই ক্যাচটা নাকি পা ঠেকে গেছে বাউন্ডারি লাইনে পা ঠেকে গেছে। সো নাকি ইন্ডিয়া নাকি চুরি করে আইসিসি কে কিনে মানে সবকিছুতে টাকা দিয়ে সব এইভাবে নাকি বিশ্বকাপটা জিতেছে। ভাই একটা রুলস আমি তোমাদের কাছে শেয়ার করছি, দেখো। সো রুলসটা ছিল যদি বল করার আগের মুহূর্ত থেকে যদি বাউন্ডারি লাইনটা সরে যায়, মানে বাউন্ডারি লাইনে তোমরা তো বুঝতে পারলে যে বাউন্ডারি লাইন যদি মানে যে কোনো কারণে মানে প্লেয়ার যদি না সরায়, বল করার কারণে যে কোনো কারণে, অনেক সময় বল যখন বাউন্ডারি লাইনে ক্রস করে যায়, মানে বাউন্ডারি লাইন যখন অনেক প্লেয়ার ড্রাইভ মারে তখন বাউন্ডারি লাইন সরে যায়, তার আগে পর্যন্ত যদি বাউন্ডারি লাইনটা অমন থাকে তাহলে বাউন্ডারি ওইটা হিসেবেই নির্ধারিত হবে। এবার এটাই আইসিসির নিয়ম। আইসিসির নিয়মটা তো দেখলে। এবার এই আবাল ইউটিউবারটা কিছু না জেনে ভুলভাল কিন্তু বকছে। আর সূর্যকুমার যাদবের যে ক্যাচটা, ওই ক্যাচটা আমি একটু স্লো মোশনে দেখাচ্ছি তোমাদের। সো গাইস ক্যাচটা তো দেখলে স্লো মোশনে, মানে একদম পুরো জুম করে স্লো মোশনে দেখালাম, মানে পুরো একদম পারফেক্ট ক্যাচ। মানে এইসব এদের কি বলতো, এরা প্রতিবার খেলতে আসে বিশ্বকাপ, সব দেশ খেলতে আসে কাপ জেতার জন্য, আর এরা বাবা নির্ধারণ করার জন্য খেলতে আসে। মানে প্রথমবার বাবা পাকিস্তান, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে এবার সাউথ আফ্রিকা, তারপরে আবার কোনো একটা টিমকে বাবা বানিয়ে দেবে। সব টিম কাপ জেতার জন্য খেলছে, এরা বাবা নির্ধারণ করার জন্য খেলছে। বাবা আজব যন্ত্রণা মাইকি। देखा आपने लापरवाही का नतीजा है। শেষে ইন্ডিয়া বিশ্বকাপ জিতে বাংলাদেশের সমর্থকদেরকে কষ্ট দিছে। সো গাইস ব্যাপারটা কেমন একটা হলো না, খেলা হলো মানে ভারত আর সাউথ আফ্রিকার ভিতরে খেলা, দুটো টিমের ভিতরে হলো ফাইনাল। বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি, সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি, তো ফাইনাল তো দূরের কথা থাক, আজীবনকালেও সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে কিনা এমন মন মানসিকতা থাকলে আজীবনকাল কোয়ালিফাই করতে পারবে না। সো খেলা হলো দুটো টিমের ভিতরে, কিন্তু বাংলাদেশ সাপোর্টাররা কষ্টে রাগে, বাংলাদেশ সাপোর্টার রাগ কোথায় ভাই? समझ रहे हो ना? তোদের খেলা যে মানে খেলার যে মানসিকতা, মানে একটা টিম খেলা জেতার জন্য আসে, কিন্তু তোরা অন্য কোনো সাপোর্টারদের ট্রোল করছিস, কোথায় বলছিস ইন্ডিয়া ভুয়া, তারপরে ইন্ডিয়া চোর, ইন্ডিয়া এইসব প্রতিটা, মানে আগের বার যখন ওয়ার্ল্ড কাপ হেরে গেছিল তাও ইন্ডিয়ার নামে উল্টোপাল্টা কথা ছড়িয়েছিস, এবার যখন জিতে গেছে জিতার টাইমে কিছু তো একটা খুঁজতে হবে। এবার পেয়েছিস সূর্যকুমার যাদবের ওই বুট যে জুতো, সেই জুতো বিতর্ক, মানে কিছু না কিছু একটা খুঁজে ইন্ডিয়াকে অপমান করতেই হবে। এটাই হলো বাংলাদেশিদের আসল উদ্দেশ্য। আমি কিন্তু সব বাংলাদেশিদের বলছি না, কিছু কিছু বাংলাদেশের ভিডিও দেখো যারা অত্যন্ত ভালো, বাংলাদেশকে মন মানে বাংলাদেশের কিছু সাপোর্টার ভারতকে মন থেকে সাপোর্ট করে, যারা বলছে যে বুমরা ভালো বল করেছে, হার্দিক পান্ডিয়া মন থেকে ভারতের জার্সি পরে মানে খেলা দেখেছি। এমনও বাংলাদেশের কিছু মানে লোকজন আছে, তাদের একটু একটা ক্লিপ দেখাই তোমাদের। অসাধারণ একদম ফাইনাল ম্যাচের মতো ম্যাচ দেখছি, অনেক ভালো লাগছে। আমি 100% কনফিডেন্স ছিলাম যে ইন্ডিয়া জিতবো। ইন্ডিয়ার যখন প্রথম ইনিংস শেষ হয়েছে আমি একটা চ্যালেঞ্জ করছিলাম যে ইন্ডিয়া যদি হারে, সাউথ আফ্রিকা যদি এই রান নিতে পারে, তাহলে আমি আর জীবনে খেলা দেখবো না। মানে ওই যে কুফা কাটা যেটাকে বলে আর কি, ওটা হলো আজকে। পাওয়ার প্লেতে যখন ইন্ডিয়া 3 উইকেট হারায় তখন আমাদের সমর্থকদের, আমরা হাতে গোনা কয়েকজন সমর্থক ছিলাম, তো আমাদের হাতটা দুর্বল হয়ে যাচ্ছিল। ইন্ডিয়া কথা রাখছে। আর বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, এখানে যারা ছিল 80% দর্শক ইন্ডিয়ার বিপক্ষে, তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না, তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল, ঠিক আছে? তো এই মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটা কথা আছে, আপনাদের যে যক্ষা হয়, কাশি হয়, তারপরে চাউল ডাউল যা কিছু লাগে সব তো ইন্ডিয়া থেকে আনেন। আপনারা বলেন যে আপনারা টাকা দিয়ে আনেন, মাগনা আনেন না, তো টাকা দিয়ে যেহেতু আনেন আপনারা ইন্ডিয়া থেকে আনেন না, আপনারা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা থেকে আইনা খাইবেন। সো গাইস এবার আসল কথায় আসি, ব্যাপারটা হলো মানে সব মানে দেশের সাপোর্টাররা দেখবে ভারতকে একটু হলেও মন থেকে ভালোবাসে। যখন মানে সাউথ আফ্রিকার যখন প্লেয়াররা যখন টিম বাসে করে হোটেলের দিকে ফিরছিল, তখন দেখলে যে ইন্ডিয়ার সমর্থকরা তাদেরকে মানে অভিবাদন জানাচ্ছিল, যে মানে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল।
কিন্তু মানে যাই হয়ে যাক না কেন বাংলাদেশের সাপোর্টাররা ইন্ডিয়ার বিপক্ষে থাকবেই। একটা কথা বলি, এই যে আফগানিস্তান কিছুদিন আগে ক্রিকেটে আসলো, কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ, 2টো ওয়ার্ল্ড কাপ খেলো, T20 ওয়ার্ল্ড কাপ, তার ভিতরেই তারা সেমিফাইনালে গেল। আর তোরা আজীবনকাল খেলেও ভাই সেমিফাইনালে যেতে পারলি না, কিছু বলার নেই। মানে তোরা এই অনেক বাংলাদেশিরা আবার বলে যে ভারত যেমন আফগানিস্তানকে সাপোর্ট করে, তেমন যদি বাংলাদেশিদের সাপোর্ট করতো, বাংলাদেশ টিমকে সাপোর্ট করতো, তাহলে বাংলাদেশে উঠতো। বাংলাদেশকে কেন সাপোর্ট করবে? বাংলাদেশের সমর্থকদের নিচু মানসিকতা, এই মানসিকতাটাই ওদের বলে দেয়। মানে কেমন ওদের মানসিকতাটা বলে দিচ্ছে যে ওরা কেমন, ওদের সাপোর্ট করার দরকার নেই। ওদের তানজিম হাসান সাকিব যখন বিরাট কোহলিকে আউট করছিল, তারপরে যে অ্যাগ্রেশনটা দিয়েছিল ভাই, কোনো বোলারই মনে তো আছে যে আফগানিস্তানের বোলার নবীনুল হক যে বিরাট কোহলির পরে যে আচরণটা করেছিল, তারপরে নবীনুল হকের কেরিয়ার মনে আছে তো? মানে ইন্ডিয়া বাপই হয়, কিছু বলার নেই। ইন্ডিয়া আর আফগানিস্তান এত ক্রিকেটে উন্নতি কেন করছে? ভারতের সাথে ভালো ব্যবহার করো। বাংলাদেশের এরকম নিচু মানসিকতা থাকলে জীবনেও ক্রিকেটে উন্নতি করতে পারবে না। এরা 2টো ওয়ার্ল্ড কাপ খেলে 1টা ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে পৌঁছে গেছে আফগানিস্তান ভারতের সাথে ভালো ব্যবহার করে বলেই তাদের মানে খেলার জন্য তাদের ওখানে কোনো মাঠ নেই। ইন্ডিয়াতে তাদের হোম গ্রাউন্ড পর্যন্ত, কোনো সিরিজ আয়োজনের হোম গ্রাউন্ড পর্যন্ত দেওয়া হচ্ছে। আর বাংলাদেশটা শুধু বলছে ভুয়া। তা নিয়ে থাক, তোদের ভুয়া নিয়েই থাক। মানে তোদের এই ক্রিকেট ওই পর্যন্তই ভাই। ওই যে তোরা খেলতে আসিস, ওই যে বাবা চেঞ্জ করছিস, ওই সারা জীবন বাবাটাই চেঞ্জ করবি, কিছুদিন পরে মাও চেঞ্জ করতে হবে তোদের। আর বলছি, সেই কলা গাছ মামুনি কোথায় গেল? কলা গাছ মামুনি কি কলা নিয়ে করতে ব্যস্ত আছে নাকি? মানে না, কলা নিয়ে খেলতে ব্যস্ত আছে। কলা তো খুব ভালোবাসছিল যখন অস্ট্রেলিয়া হেরে গেছিল। ভারতের বিপক্ষে যদি কলা গাছেরও খেলা হয়, তাহলে আমি কলা গাছকে সাপোর্ট করবো। কই সেই কলা গাছ মামুনি? হয়তো কলা নিয়ে খেলতে ব্যস্ত আছে মামুনি, তাই না? সো বেসিক্যালি আজকের ভিডিওটি এটুকুই, বেশি আর বকছি না, কারণ এই কিছু বাংলাদেশিদের দেখালাম যারা মানে যতই ভারত ভালো কাজ করুক, ভারত ভালোভাবে বিশ্বকাপ জিতুক, কোনো বাটপাড়ি কোনো কিছুই কোনোদিনও করে না। আর আইসিসি বলছে কিনে নিয়েছে, তোমরা সবকিছু জানো। তোমরা শুধু একটা কমেন্টে একটা জিনিস লিখবে, আজকে লাভ ইউ দাদা, এসব কোনো কিছু লেখার দরকার নেই, লিখবে আই লাভ মাই ইন্ডিয়া। এটা লিখে কমেন্টে স্প্যাম করো। আজকের ভিডিওটা এটুকুই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কাল দুপুর 2:12টার সময়। আর একটা কথা, 7K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, মন থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। মন থেকে অনেক মানে ধন্যবাদ বলে ছোট করছি তোমাদেরকে। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2:12টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা।